আয়নাঘরের কারিগর হিসেবে সমালোচিত কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান এবার নিজেই আয়নাঘর প্রসঙ্গে মুখ খুলেছেন। একই সাথে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ধমক দিয়ে কথা বলেছেন তিনি। ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে এমন কাজ করেন আওয়ামী লীগের এই দোসর। এদিন সকাল 10:15 পুরনো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে হাজির করা হয় মেজর জিয়াকে। শুনানি চলাকালে শেষ দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। ওই সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন। আদালত এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। এ সময় কাঠগড়ায় ক্ষিপ্ত জিয়াউল আহসান বিচারকদের লক্ষ্য করে বলেন, আমি আয়নাঘরে কখনো চাকরি করিনি, আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম। এ সময় আদালত বলেন, তদন্ত চলছে, আপনার আইনজীবী আছে, আইনজীবী বলার পর প্রয়োজন হলে কথা বলবেন। শুনানি ও আদেশ শেষে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। জানা যায়, বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাজতখানায় নেয়ার জন্য যান। এ সময় মেজর জিয়া তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না, তোমরা মার খেয়েছো, ভবিষ্যতে আরো খাবে। আমাকে জেলখানায় কাগজ কলম দেওয়া হয় না, আমি লিখবো, আমাকে কাগজ কলম দিতে হবে। আমার বিরুদ্ধে যা বলেছে তা আমাকে দাও, আমি দেখব। এ সময় তাকে বেশ উত্তেজিত দেখা যায়। এরপর আদালত থেকে তাকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে নেয়ার জন্য কয়েকজন পুলিশ সদস্য তার 2 হাত ধরে রাখেন। এ সময়ও তিনি তাদেরকে হাত ছেড়ে দিতে বলেন। পরবর্তীতে প্রিজন ভ্যানের মধ্যে থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে জিয়াউল আহসান বলেন, আমি আয়নাঘরে কখনোই চাকরি করিনি। এদিকে শুনানি শেষে জিয়াউল আহসানের কর্মকাণ্ডকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদজিচের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। উপমা রায়, সোনালী নিউজ।